সকাল সকাল কোনো কাজই হয়নি। আজকে যা মাথাটা ধরেছে কি বলবো তোমাদের। তাই সকালবেলা কোনো কাজবাজ না দেখিয়ে তেল মাখা থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। বাজে কিন্তু এখন ওই 8টা সাড়ে 8টা হবে। আয়ুষের বাবা দৌড়াদৌড়ি করছে, টিফিন বানাবে না দোকান থেকে নিয়ে আসবে, কুশকেও দেখতে হয়। এই যে কুশকে নামিয়ে দিল, আমি এখন কুশকে দেখছি, কারণ আমার মাথার এত যন্ত্রণা ধরেছে, মাথা গরম হয়ে গেছে। তেল দিচ্ছি তো মাথা ভীষণ গরম। ফোন করছে, বলো, কথা বলো। চিল্লাই চিল্লাই দাও তো বাবা, চিল্লাই দাও, চিল্লাও জোরে জোরে। পাপা বলো, পাপা। চিল্লায় না। হ্যাঁ হ্যাঁ, পা বলো, পা বলো, পাপা পাপা পাপা। পাপার দেখে তাকায় হাসে পাপা হলে। মানে ঘুম থেকে উঠে এখনও বাসি ঘরটাই আমি ঝাড় দিতে পারিনি, শুধুমাত্র নিজে ফ্রেশ হয়ে তারপরে এই যে তেল মাখতে বসলাম। মাথা যন্ত্রণায় ভরে, মানে এত যন্ত্রণা করছে মাথাটা। যাই হোক, সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, সবাই জানো। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। খুশের শয়তানি দেখো কি দুষ্টুমি করছে। হ্যাঁ, ওর বাবাকে রান্নাঘরে তো আছে, তো সেটাই একবার দেখছে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ব্লগ যেহেতু একদিনের ছিল, তাই কালকের দিনটা কিন্তু পুরোটাই রেস্ট নিয়েছি। দেখো আজকে আমার কি অবস্থা। কালকে মানুষটা ভালো, ব্লগিং করলে আজকে রেস্ট নিতে পারতাম। বুঝছিল এই যে এনার্জি ড্রিঙ্ক, কোনো কাজে এনার্জি পাই না। সে বানানা শেক ড্রাই ফ্রুটস দিয়ে মার জন্য রাখলা না, অল্প হয়েছে, পরে বানাতে হবে। দুধ দিবি না তো। ড্রাই ফ্রুটস, বানানা, মিল্ক। খুশকে দুদিন না গরুর দুধ দিয়েছিলাম, পটি করে দিয়েছে। মানে ওর সহ্য হচ্ছে না, আজ সহ্য হয়নি, তাই আর দিই না। তো চলো এখন আমি খেয়ে দিয়ে দেখি কতটুকু কি করতে পারি। আজকে 9টা বেজে গেছে, না ছেলে রান্না করেছি না টিফিন বানিয়েছি, কিচ্ছু করতে পারিনি। এখনো বাসি উঠোনটাই আমি ঝাড় দিইনি, ঘরটা কোনো রকম ঝাড় দিলাম, কারণ যেহেতু স্কুলে যাবে। তো ও পরোটা নিয়ে আসলো দোকান থেকে, আয়ুষ পরোটা খাবে। আর টিফিন দিয়েছে ডোনাট, কেক আর হচ্ছে মিষ্টি, আর হচ্ছে টিফিন। মানে ঘরে কিচ্ছু বানায়নি, সকাল থেকে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা। আর মাথা ব্যথা হলে তো একদম বুঝতেই পারো কি ব্যথা, মাইগ্রেনের ব্যথা তো এখনো ওঠেনি। ওষুধ খেতে হবে, না হলে বিশাল আকারের উঠে যাবে। মানে সেই লেভেলের মাথা ব্যথাটা এখনো ওঠেনি, তবে মাথা ভীষণ ব্যথা করছে। মাইগ্রেনের ব্যথা তো বমি পেয়ে যায়, মানে এমন একটা ব্যাপার হয়। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। কাপড়গুলো কালকে ধুয়েছি ওয়াশিং মেশিনে, তো সেগুলোকে শুকাতে দিতে হবে। সেগুলোকে শুকাতে দিব না দেব না, না করছে। বাবা তুমি খাবে না, খাবে না শোনা, খাবে না, খাবেন না শোনা। তাকে কত ছোটবেলার ভিডিও যে কি কেমন ছিল আমার বাচ্চাটা, বাচ্চাটা আমার কেমন ছিল। সিঙ্কে সরি, এক গাদা বাসন, এগুলোকে এখন মাজবো। পরোটা এনেছিল, সবাই মিলে খেলাম আজকে। মানে কি বলবো, অন্য সময় 10টার মধ্যে আমার মোটামুটি মানে 60% কাজ সংসারের আমার হয়ে যায়, আর আজকে 10%ও কোনো কাজ হয়নি। এই যে কাপড়গুলো শুকোতে দেবো, এক বালতি এখানে কাপড় আছে, ওয়াশিং মেশিনেও কিছু আছে, এগুলো সব একবারে এখন শুকোতে দেবো। পার্সেন্টও কাজ আমার হয়নি আজকে, জানো তো, এই মাথা ব্যথার জন্য। ঘরগুলো পড়ে আছে, 2-3টে বিছানা পড়ে আছে। ওই ঘরে টিউশন পড়ে উঠলো আয়ুষ। তো চলো এখন তাড়াতাড়ি করে ঝপাঝপ করে কাজগুলো। একটা সংসারে যদি মহিলা মানুষ একেবারে অচল হয়ে যায়, সংসারটা একেবারে ভেসে যায়। আজ দেখো সকালবেলা যেই বাসি কাজগুলো আমি করি, সেই কাজগুলো আমি করতে পারিনি বলে কত কাজ আমার একবারে জমে গেছে। একটা ছেলে মানুষ কি ধরো, ওই যেইটুকুই কাজ করে না কেন, কাজ কিন্তু ওরা গুছিয়ে করবে না। মানে ওরা আইনের কাজ, যেমন ধরো এই সময়টা মানে 9টার মধ্যে ছেলের টিফিন খাবারটা রেডি রাখলেই হয়ে, মানে রেডি রাখতে লাগবে, ব্যাস ওইটুকুই। তারপরে দেখো বেসিনটার অবস্থা, তারপরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। হ্যাঁ, মানে কী অবস্থা, ঘরগুলো দেখালে তোমরা বুঝতে পারতে। যাই হোক, আমার এই দুঃখের দিনে, মানে আমার এই নিদানের দিনে ও যে আমাকে, আমার ছেলেকে রেডিটা অন্তত করে দিয়েছে, টিফিনটা দিয়েছে, বানিয়ে দেয়নি, দোকান থেকে নিয়ে এসেছে, এটাই আমার জন্য অনেক, তাই না? মানে একটা মহিলা মানুষের এইটুকু কাজ যে করে দিয়েছে, এটাই অনেক। কিন্তু তারপরেও বললামই তো, একটা মহিলা মানুষ সংসারের যা মাইনে রাখে না, এই পুরুষ মানুষ যারা ব্লগ দেখছো তাদেরকে বলছি, মহিলা মানুষকে না কখনো কষ্ট দেবে না।
সে মেয়ে বলো সে বউ বলো, মেয়ে বলো, মা বলো, যাই বলো না কেন, মহিলা মানুষ সংসারের জন্য যতটুকু করবে একটা পুরুষ মানুষ ততটা করতে পারবে না। হ্যাঁ অবশ্যই আজকাল তো ইনকাম করার জন্য পুরুষ আর মহিলার প্রয়োজন পড়ে না, তাই না? কিন্তু একটা ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা মহিলা মানুষের খুবই প্রয়োজন পড়ে। আর পুরুষ মানুষ যারা ইনকাম করো, যারা হয়তো বলতে পারো আমরা তো ইনকাম করি বা কিছু, হ্যাঁ অবশ্যই তোমরা ইনকাম করো, কিন্তু আজকালকার দিনে ইনকামের জন্য ছেলে মেয়ে বলে দাবি হয় না। মেয়েরাও কিন্তু আজকাল ইনকাম করছে, কিন্তু মেয়েদের মতো সংসার সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সামলে, বাচ্চা কাচ্চা সামলে কজন পুরুষ মানুষ পারবে তোমরাই বলো। যাই হোক, এইটা কেন বললাম আমি নিজেও জানি না, তবে মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে নিজের চোখে দেখা যেইটুকু জিনিস আর কি। অর্ধেক সবজি কেটেই মনে পড়লো কাপড় তো আছে। তো বন্ধুরা সবজি কাটতে কাটতে ভাবলাম না আগে কাপড়গুলোই মেলে দিয়ে আসি, নাহলে আমি ভুলে গেছি কাপড়ের কথা। কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে সবজিটা কাটি। এত সুন্দর শুকায়, মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে একটু মানে কি সুন্দর গন্ধ। আমাদের জীবনে প্রথম ওয়াশিং মেশিন ব্যবহার করা, এই যে এই ওয়াশিং মেশিনটা আর কি। কাল প্রথম কাপড় ধুয়েছি আমরা, 2 বালতি কাপড় ধুয়েছি, প্রথমে 1 বালতি তারপরে আরেক বালতি। একবারে বেশি কাপড় দেইনি, ভয় করে, বলেছে 7.5 কেজি, কালকে 7 কেজি হয়তো বলেছিলাম, এটা 7.5 কেজির। অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছো 7.5 কেজির কেন নিলে, 10 কেজির নিতে পারতে, তাহলে কম্বলগুলো ধুয়ে দিতে পারতে। ওই যে বললাম প্রথম নিয়েছি তো বুঝতে পারিনি। তো যাই হোক, এই ওয়াশিং মেশিনটায় একটা কম্বল ধুতে পারবো নাকি আমাকে কমেন্টে জানিও। মানে ব্ল্যাঙ্কেট একটা, অন্য কিছু দিলাম না, ধরো একটাই ব্ল্যাঙ্কেট, তো একটু জানিও। আর হ্যাঁ, কাপড়গুলো মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে, তবে আমার মনে হয় ওই ছেলেদের প্যান্ট ট্যানগুলো অতটা পরিষ্কার হয়নি, ওই বেডশিটগুলো ঠিক আছে। যাই হোক, আমার ওয়াশিং মেশিন কেনাতে তোমরা যে এতটা খুশি হয়েছো, মানে আমার খুশি দেখে কি বলবো, আমার কাছে এটাই অনেক। কাপড়গুলো মনে হচ্ছে ওই ধরো আধবেলাতে কাপড় ধোয়ার পর যতটুকু শুকায়, তারপর দেখবে একটু হালকা ড্যাম থাকে কাপড়, তো সেরকমভাবেই শুকিয়েছে। তাহলে ভাবো, আর আমি কিন্তু পুরোটা মেলে দিচ্ছি না, যেরকম করে ভাঁজ করে দিচ্ছি, কারণ তাহলে জায়গা হবে, অনেক কাপড় আছে তো, আর এখনই শুকিয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে 5-10 মিনিটেই করা হয়ে যাবে। তাই আমি নর্মালি এমনি মেলে দিচ্ছি কাপড়গুলোকে, শুকনো কাপড়। মানে আমি ওয়াশিং মেশিন কেনাতে আমার কষ্ট হবে না, আমার সময় বাঁচবে, এই সবে যে তোমরা এতটা খুশি কি বলবো। দেখো আরেকজনের কাণ্ড, বাইকে বসে ঘুরে আসে। ওহো সাইট, ও ধরো না, তুমি ধরতে হয় না ওকে, এমনি বসে পড়ে গেলে না বাবা। দেখি চালাও তো দেখি, কাশি হয়ে গেল, চালাও তো দেখি ওটা খুশি আবার খুশি। এই যে অভ্যাসটা করতেছো খালি দেখো। ও বাবা রে, ওরে বাবা রে, দেখো না মিচকা হাসে কেমন। বাবা ভুমগালি খাবার না, এই দেখো নেও তো নামো তো। বেড়া কালকে এসে পড়েছি আর একটা বুড়ি মুস্তান দেখি তো কান্দে নাকি। এই যে কি আরো বসবে, বাদ দিয়ে তুই সারাদিন ঘুর, এই যে অভ্যাসটা করছো তুমি কেমন পাজি। তাহলে দেখো আমার বরটা যে এতটা পাজি, এই ছেলেগুলোকে এই অভ্যাসগুলো করে, তারপর একটু বড় হয়ে যখন কান্না করবে তখন দেবে বকা। আর এই অভ্যাসটা যে তুমি করেছো, এই জিনিসটা কি তোমার মাথায় থাকে না? আমি তাই বললাম যে একে অভ্যাসটা কেন করছো, ও তো গাড়ি সম্পর্কে জানেও না, বোঝেও না, তুমি কেন অভ্যাসটা করছো? যাই হোক, দেখি কতদিনও বাইকে ঘোরায় ছেলেকে। এতদিন হামাগুড়ি কাটতো, আর এখন এই যে ধরে ধরে হাঁটি পা একাই উঠে একাই দাঁড়ায়, হাঁটি এইটা আসো বাবা, এই যে আসো আচ্ছা না আমি ধরবো না, তুমি আসো। না আমি ধরবো না,
মোবাইলের কালারটা মানে ভিডিওর কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেল, তাই না? আসলে এই সময় আমার মোবাইল নিয়ে ওর বাবা এডিট করছিল, আর ওর বাবার আইফোনটাতে আমি শ্যুট করছিলাম। আসলে আইফোনে যদি এডিট হয়, মানে আইফোনের ভিডিও আইফোনে নিয়ে যদি এডিট হয় তাহলে পিকচারটা ঠিক থাকে, বাট যেহেতু এটা স্যামসাংয়ে এডিট হচ্ছে তার জন্য আইফোনের ভিডিওটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এর থেকেও কত ফ্যাকাশে ভিডিও করেছি একটা সময়। এখন তো হাজার কোয়ালিটি ভিডিও করলেও খুব একটা রেসপন্স পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ার থেকে, মানে ভালো কন্টেন্ট লাগবে। তো একটা সময় কত মোবাইল খারাপ ছিল, তোমরা কমেন্ট করেছো প্রিয়া আস্তে আস্তে মোবাইল একটা কিনো। যাই হোক, একে একে অনেক মোবাইল কিনেছি। তোমরা আমার লাইফস্টাইলের সাথে জুড়ে গেছো আর সবটাই জানো, তাই না? তো এখানে দেখো আমি এখন রান্না করছি কি বলো তো, চিচিঙ্গাকে তোমরা কি বলো জানি না, তবে আমাদের রাজবংশী ভাষায় দুষ্কুশি বলে আর কি, মানে রাজবংশীরা দুষ্কুশি বলে, আর আমরা তো নর্মালি চিচিঙ্গাই বলি, মানে আমার বাপের বাড়িতে চিচিঙ্গাই বলে। তো চিচিঙ্গাটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, আর এখানে আলু ডিম তো সেদ্ধ করে নিলাম এই যে খুশের এই মিনি কুকারটাতে। এটাতে জানো তো এত তাড়াতাড়ি হয়, তোমরা অনেকে বলেছো যে কুকারটাতে একটু রান্না করা দেখিও আর কি, দেখায়ও বলছি। তো এই তো ডিম সিদ্ধ করে নিলাম, খুশের খিচুড়ি হবে। খুশের খিচুড়ি এটাতে আমি বসাই, কারণ ইন্ডাকশনে ভাত বা তরকারি হতে থাকলে তখন আমি এটাতেই বসিয়ে দিই, আর তাড়াতাড়িও হয় আর কি। আর এখানে দেখো একটু তেল কম হয়েছে বলে লেগে গেছিলো। যাই হোক, আমার ভাজাটা কিন্তু হয়েই গেছে। তো রান্না করতে করতে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি। তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আমি এমন একটা জিনিস কিনতে চলেছি যার জন্য একটা লুক ক্রিয়েট করব, ওই জিনিসটার জন্য ওই লুকটা খুব ভালোভাবে যাবে, তার জন্য জামা কাপড় কিনেছি, অনেক কিছু কিনেছিলাম। তো তোমরা এটাও বলো আমাকে, প্রিয়া হঠকারী সিদ্ধান্ত নেবে না, সবসময় ভেবে চিনতে নেবে। দেখো, ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমরা জানো আমার বুলেট কেনার খুব শখ। অনেকে গেস করেও ফেলেছো যে দিদি তুমি বুলেট কিনছো। হ্যাঁ, আমি বুলেট কিনছি, বুলেট কিনতে গেছি, বুলেট বুকিং করা হয়ে গেছে। তো তারই জন্য আমার ড্রেসের লুকটা ছিল, ঠিক আছে। আমি একটা অর্ডার করেছিলাম ড্রেস, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে অনেক বড় খুশির খবর আসতে চলেছে, আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। বুলেটটা আমার স্বপ্ন, হ্যাঁ, মেয়েবেলার থেকেই একটা স্বপ্ন। আমি একটা গান গাইয়েও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, ম্যা রাহু ইয়া না রাহু, যে গানটার মধ্যে মেয়েটা কিন্তু বুলেট চালাচ্ছিল। তো আমি গানটা গেয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছিলাম যে হ্যাঁ আমি বুলেট কিনতে চাচ্ছি, আর গেছিলামও। তো বুকিংও হয়ে গেছে। তো ওই যে বলে না, আমার জীবনে হঠকারী সিদ্ধান্ত একটা ভালো সিদ্ধান্ত, মানে ওটা আমার জীবনে হবেই হবে। তো দেখো, হুট করে ওয়াশিং মেশিন কেনার ডিসিশন নিয়েছি, চলেও গেছি, ওয়াশিং মেশিন কিনে বাড়িতেও চলে এসেছি। বুলেটটা আজকে থেকে নয়, বুলেটটা প্রায় 3-4 মাস থেকে আমাদের প্ল্যান যে নেব করে হুট করে একদিন চলেও গেলাম, বুকিং করেও আসলাম। কিন্তু কি বলো তো, তোমাদেরকে শেয়ার করিনি। তোমরা এটাও বলো যে প্রিয়া সব কিছু সবাইকে শেয়ার করবে না যতক্ষণ না করছো। তো দেখো কিভাবে মিলে যায়। যেমন তোমরা এই কথাটা বলো সব কিছু সবাইকে শেয়ার করবে না, দেখো ওইভাবেই কিন্তু আমি শেয়ারও করিনি। আবার এটা হুট করেও প্ল্যান নয়, অনেকটা ভেবেচিন্তে নিয়েছি। তারপরেও জানি না কি এমন হলো, মানে আসলে বুলেটটা বুকিং করে আসার পর টাকাও দিয়ে এসেছি। আর তোমরা তো জানো আমরা বলেছি আর কোনো আমরা মানে সুদে নেব না, মানে ইএমআইতে নেব না, যা নেব ক্যাশেই নেব। কারণ ইএমআই তো আমাদের শেষ, তোমরা জানো একদম। আমাদের যে মাসে 35 থেকে 40 হাজার টাকা ইএমআই দিতে হতো, আমাদের কিন্তু এখন মাত্র একটা মোবাইলের ইএমআই চলছে, যেটা আমি চালাচ্ছি আর কি এখন স্যামসংয়ের, ওটা 5,000 টাকা। বাকি কিন্তু আমার কোনো ইএমআই নেই, সব লোন চুকে গেছে আমার। তো রান্না কিন্তু আমি আজ সকালেই বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। সকালে ওই বাসন কোসন ধুচ্ছিলাম তখনই রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর বিছানার চাদরটাও কিন্তু সুন্দর করে পেতে নিয়েছি। ওইদিকে খুশ আর মা ঘুমাচ্ছে। তো স্নান করার সময় ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কাপড় দিচ্ছিলাম, ওই যে শুকাচ্ছে, ড্রাই হচ্ছে কাপড়। এখন আর বাপ রে, স্নান করে এই যে খুশ উঠেছে, কিচ্ছু করিনি, ক্রিমও মাখিনি, কিছুই না। দেখো আজকে প্ল্যান করলাম শ্যুট করব, আকাশের অবস্থা দেখো, পুরো একদম অন্ধকার হয়ে আসতেছে। ও হ্যাঁ, কাপড়গুলো আনতে হবে আবার, কাপড়গুলো যেগুলো শুকাতে দিলাম। তো চলো কাপড়গুলো আগে নিয়ে আসি, তারপরে সে ক্রিম ট্রিম দিই। এসে দেখি খুশ উঠে পড়েছে। আর এই যে ওর বাবা ফ্যানটা বার করলো, এই ফ্যানটা আমাদের ওই ছাদের উপরে, ঘরের ভেতরে যে একটা ঘর আছে আমাদের, দেখো কি মুখটা ফ্যাকাশে লাগছে, চকচকা হবে।
ঘরের ভিতরে যে ঘর আমাদের ছোট্ট ঘর মিস্ত্রি দাদাটা না ওই ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিল। কই মা কাপড়? তো মা কাপড় নিয়ে এসেছে, আমাকে বলছে খালি দেখতে যে নিচে কাপড় টাপড় পড়েছে নাকি। তো যেটা বলছিলাম আর কি, ফ্যানটা ওই ভেতরের ঘরে ছিল, তো ও কী করেছে যে ফ্যানটা বার করেছে, কারণ মার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে। আর মা ফ্যান ছাড়াই থাকে, মার নাকি গরম লাগে না, এত গরম পড়েছে আর মার গরম লাগে না। ভাবো তাহলে, মা বলে আমার ঠান্ডা লাগে, আমার গরম লাগে না, শরীরে ওদের রক্ত কম আছে মার। তো যাই হোক, তারপরেও লোকজন আসলে মাস্টার মানে টিচার আসলে ওই ঘরে বসে লাগে, টিনের ঘরে। তো ফ্যানটা ওই ছোট্ট খোপড়ার থেকে বার করলো। ওই ঘরের দরজাটা কাটা হবে, যখন আয়ুষের ঘরে টাইলস লাগাবো তখন দরজাটা কাটবে। তো কাজগুলো খুবই করার ইচ্ছে, যে আজকেও মিস্ত্রি বাড়িতে মানে মিস্ত্রি আসছে না বলে ওর নিজে মিস্ত্রির বাড়িতে গিয়ে ডেকে আসলো, বললো যে ওই বিজয় মিছিল হচ্ছে ওখানে যাবে, তা আসতে পারবে না। তাহলে ভাবো, একটা মহিলার মানে সিঁদুর টিপ এসব না পড়লে মহিলাটাকে কেমন লাগে বলো, সেই মেয়েবেলার লুক। চলো, নাই কাপড় নেই, একটাও পরেনি, বৃষ্টি আসবে। দেখো তো আমি শ্যুট করতে চাইলাম, একটা দিনও শ্যুট হয় না জানো, এই ছোট বাচ্চাকে নিয়ে কিছুতেই শ্যুট করতে পারি না, এত চাপের মধ্যে থাকি। আমার মনে হয় আবার আমার দুটো কাজের লোক রাখতেই হবে, কারণ কি বলতো, আমার সংসারের কাজ করেই তো আমার পুরো দিন কাটিয়ে দিচ্ছি। আমার যে মেন প্রফেশন শ্যুট ভিডিও, এগুলো তো আর হচ্ছে না, সেকেন্ড চ্যানেলের শ্যুট বন্ধ। তো সেই জন্য ভাবছি লোক রাখতেই হবে, খুঁজতেছি, লোক তো পাওয়া যায় না, চাইলেই কি লোক পাওয়া যায়? লোক পাওয়া যায় না। চলো এখন ভাত খাও। হইলো ফ্যান ঠিক? তুমি লেটায় মারা বইছো, সাদা প্যান্ট। ও তোমার ওয়াশিং মেশিন দিয়ে তো সাদা প্যান্টটারে কতটা পরিষ্কার করে দিতে পারে, তাই জন্য একটা কাপড়ের জন্য ওয়াশিং মেশিন চালায়ও না। করে নিলাম সিঁদুর টিপ। চলো এবার আয়ুষকে খেতে দেবো। আয়ুষ এসে স্নান করেছে, আজকে আয়ুষের প্রচুর দেরি হয়ে গেছিলো, তার জন্য ও কিন্তু স্নান করে স্কুলে যেতে পারেনি। তো এসে এখন স্নান করলো। চলো দেখাই একবার তোমাদের। কালকে আমি দেখো আইব্রো প্লাক করেছি একাই, আমি তো বাড়িতেই করি, তোমরা জানো আমি পার্লারে যাই না আইব্রো প্লাক করার জন্য। অনেকটা মোটা হয়েছিল বলে এবারে শেপটা এতটা সুন্দর হয়েছে, বাবা ক্রিম লেগেছে, অন্ধকারের মধ্যে ক্রিম দিলাম। এবারে শেপটা এতটা সুন্দর হয়েছে, দেখো একা করেছি, এবারে শেপটা খুব সুন্দর হয়েছে। অনেকটা বড় হয়েছিল, প্রায় 7-8 মাস থেকে আমি আইব্রো প্লাক করি না, তার জন্য। আবার এটা দেখবে 6-7 মাস চলে যাবে, তারপরেও প্লাক করবো না, এমন একটা অবস্থা। আমার আয়ুষ বাবাটা দেখো স্নান করে মাথা কি সুন্দর করে আছড়েছে, দেখি মুখটা দেখি, ও বাবাজি গুনু গুনু। এইদিকে দেখো ডিমের ঝোল, ডিম তখন যে রান্না করলাম তোমাদের তো দেখানোই হলো না, পুরো পাতলা করে করেছি ডিমের ঝোলটা আজকে। 4টা ডিম দিয়েছি, আলু দিয়েছি অল্প করে, আর চিচিঙ্গা ভাজা তোমাদের তো দেখিয়ে দিলাম ভিডিওতে, তখন রান্না করেছিলাম শুটকি মাছ দিয়ে। শুভ সন্ধ্যা। খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধে হয়ে গেছিলো, তো ভাবলাম একটু বাইরে গেছিলাম আজকে, একটা গল্প লিখে আমি বাইরে গিয়ে একটু জায়েদের সাথে গল্প করে এই এসে সন্ধেবাতিটা দিচ্ছি আর কি। কাল কমেন্ট বক্সে দেখলাম পুজো নিয়ে অনেকেই আমাকে অনেক কিছু বলেছ। প্রথম ফল ঠাকুরকে দিয়ে খেতে হয়, এটাই নাকি নিয়ম? হতে পারে এটাই নিয়ম, তবে এই নিয়মটা আমার জানা ছিল না। ফল আনলে নর্মালি এমনি আমরা ঠাকুরকে দিয়ে খাই, তবে প্রথম ফল যে মানে বছরের প্রথম ফল ঠাকুরকে দিয়ে খেতে হবে মানে এরকম নিয়ম আমার জানা ছিল না। যাই হোক, তোমাদের থেকে জানলাম। পরবর্তী কোনো ফল খাওয়ার আগে অবশ্যই ঠাকুরকে দিয়ে খাবো, কারণ এই নিয়মটা আমার জানা ছিল না। এবারে বলি, আমাদের রাজবংশীয়দের মধ্যে অনেককেই দেখেছি স্নান করে, মানে দেখো নিয়মের কথা কি বলতো, নিয়ম নিয়ে কিছু বললে নিয়ম অনেক হয়, প্রত্যেকের নিয়ম আলাদা। এবার রাজবংশী মানে আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে এসেছি, মানে এখানে রাজবংশী বাড়ি, তোমরা জানো আমার শ্বশুরবাড়িটা, তো এখানে কিন্তু স্নান করে ডিরেক্ট ঠাকুর ঘরে অনেকেই ঢোকে না। এখানে ধরো স্নান করে অনেকে রান্না বসিয়েও পুজো, মানে আমরা যেটা জানি স্নান করেই মন্দিরে ঢুকে মন্দিরের সমস্ত কাজ করে বা ঠাকুর ঘরের সমস্ত কাজ করে তারপরেই আমরা মানে পুজো দিয়ে তারপরে যা আছে কাজ করব। কিন্তু এই বাড়িতে এসে না, সবাই যে করে তা না, অনেকেই স্নান করেই পুজো দেয়। আবার কিছু কিছু মানুষ আছে স্নান করে ধরো সংসারের অর্ধেক কাজ করে বা রান্না করতে করতে, এরকম অনেক মানুষকে আমি দেখেছি পুজোটা করতে।
তারপরে আমাদের এই বাড়িতে অনেকেই তুলসী তলাটাকে বেশি ভালোভাবে, মানে তুলসী তলাতেই মেন ওদের পুজো। ঘরের ঠাকুরের আসন, মানে আমরা যেমন আসনের ঠাকুরকে যেমন পুজো দেই আর কি, মানে আসনে তুলসী তলাতে ধূপকাঠি দেই বা তারপর ঠাকুরের থালায় নকুলদানা দেই, কিন্তু এই বাড়িতে এসে দেখেছি তুলসী তলাতেই অনেকক্ষণ ধরে পুজো দেয় আগে, তারপরে ঘরের ঠাকুরকে গিয়ে পুজো দেয়। তো এবারে তোমাদের বলি, নিয়ম নিয়ে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো না, এটা নিয়ম সেটা নিয়ম, নিয়ম প্রত্যেকের আলাদা। আর সব থেকে বড় কথা, পুজোটা আসে মন থেকে, নিয়ম থেকে নয়। নিয়মটা তো মানুষের বানানো, ঠাকুর কিন্তু কখনো বলেনি। তো প্লিজ এইসব কমেন্ট করে তোমরা কিছু বলো না, কারণ আমাদের দেশীয় স্টাইলে, রাজবংশী স্টাইলে পুজো তোমরা দেখোই নি। তোমরা যদি দেখতে তাহলে বলতে এ বাবা এরকম করে দেয়। হ্যাঁ, তাই আমি কোনোদিনও দেখাই না। আমাদের পুজো দেওয়ার নিয়ম কিন্তু অনেক আলাদা। আমার বাপের বাড়িতে দেখেছি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তুলসী তলায় এসে পুজো দেয়, কিন্তু এ বাড়িতে দেখি আগে তুলসী ঠাকুরকে পুজো দেয়, তারপরে ঘরের ঠাকুরকে পুজো দেয়। বাড়িতে যে কোনো অনুষ্ঠান বলো না কেন, তুলসী মন্দিরে অনেক কিছু আয়োজন করে এ বাড়িতে আমি দেখেছি। আমাদের ব্রাহ্মণ অধিকারী দুজন দিয়ে পুজো করা হয়। তো তোমরা কি এই নিয়মগুলো জানো? জানো না? তাহলে কি এই নিয়মগুলো কি নিয়ম নয়? বা এটা কি বলতে যাবে যে এগুলো আবার কি নিয়ম, আমাদের তো এসব নেই? যাই হোক, প্রত্যেকটা নিয়মই আলাদা। আমি আমার রাজবংশীদের মানে আমাদের স্টাইলে কিন্তু পুজো তোমাদের কখনো দেখাইনি। তো যাই হোক, আমি যেইভাবে দেই না কেন পুজো, মন থেকে দেই। পুজোর নিয়ম আচার বা বাড়িতে কোনো অনুষ্ঠানের নিয়ম আচার এইসব নিয়ে প্লিজ কেউ কথা বলো না, কেননা সবারটাই কিন্তু আলাদা। যাই হোক, এদিকে দেখো রাতে কিন্তু রুটি, মাংস, মাশরুম দিয়ে করছিলাম, শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো। দাঁড়াও, এবারে থাম্বনেল টাইটেল যেটা দেখেছো, হ্যাঁ বন্ধুরা ওটাই সত্যি। আমি তোমাদের কিছু ভিডিও ক্লিপ অবশ্যই শেয়ার করব। আমরা গেছিলাম বুলেট নিতে আর কি। দুটো মোবাইলে এডিট হয়েছে বলে একটু ভয়েসের গন্ডগোল হচ্ছে, কখন কোন কথায় চলে যাচ্ছি। চলো আবার সেই পুরনো কথায় আসি, সেটা হচ্ছে গাড়ির কথাটায়। রাতের খাবার তো বুঝতেই পারলে, আজকে রুটি হবে আর হচ্ছে ওই উইংস পিস আর মাশরুম একসাথে রান্না হচ্ছে, তো যেটা দেখতেই পেলে ভিডিওতে। এবার চলো গাড়ির কথাটা বলি। তো অর্ডার দিয়ে এসেছি, গাড়ি অপেক্ষা করে আছি যে মে মাসের 1 তারিখে আমাদের গাড়িটা দেওয়ার কথা ছিল, মানে মে মাসের আগেই আমরা এপ্রিল মাসেই আমরা কিন্তু বুকিং করে এসেছি। তো মে মাসে আসার কথা ছিল স্টার্টিংয়ে, কিন্তু মে মাসে আসলো না বন্ধুরা। তো দিন যায় আর আসে না, তারপর ভোট চলে আসলো, ভোট গণনা হলো, এগুলোর জন্য পিছিয়ে গেল। এখন দোকানে গিয়ে খবর নিয়ে দেখছি আমরা যেই কালারটা বুক করে এসেছি সেই কালার নাকি আসবে না, কারণ সেটার ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে। আর বুলেটও একদম, মানে আমাদের কোচবিহারের বাজারে বুলেট একদম যে দোকানটার থেকে আমরা নিয়েছি, ওই একটাই শোরুম, একটা কি দুটো শোরুম জানি না, এই যে এই শোরুমটা কোচবিহারে, মানে বুলেটের কালেকশন একদম নেই। মানে ওনারাই বলছে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে। আর দোকানেও, মানে এই যে শোরুমটার মধ্যেও গাড়ি মাত্র 2 থেকে 3টা ছিল। তো আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা আরও আসতে, কবে আসবে কিচ্ছু জানা নেই। আমাদেরকে বলছে এইগুলো নিতে, এটার দাম অনেক, এটা ভালো লেগেছিলো আমার, তবে এই কালোটা আমাদেরকে জোর করছিল নেওয়ার জন্য, কিন্তু এই কালোটা আমার ভালো লাগে না। আমি যেই কালারটা অর্ডার দিয়েছি সেটা ভীষণই সুন্দর, আমি তোমাদের সাইডে ফটো দিয়ে দিচ্ছি। যাই হোক, ওদের বলছিল দেরি হবে, তাই আমরা টাকাটা, মানে ওরাই বলছিল তোমরা এখন টাকাটা নিয়ে যাও, মানে ক্যান্সেল, মানে যেই বুকিংয়ের জন্য দিয়েছি, পরবর্তীতে তোমরা যখন আসবে তখন আমরা তোমাদের জানাবো। দেখতেই পেলে আমরা শোরুমে গেছিলাম, এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ফাইনালি বুলেট হবে। একটা মেয়ে হয়ে, বাড়ির বউ হয়ে, হ্যাঁ একটা সাধারণ বাড়ির বউ হয়েও বুলেট কেনার স্বপ্ন দেখছি। মানে ন্যাচারালি কিন্তু বাড়ির বউরা বুলেট কেনার স্বপ্ন দেখে না, তবে আমি দেখেছি একদম। মানে সবাই যেটা ভাবে বা সবাই যেটা করে, আমি কিন্তু ওটা করি না, আমার ওটা ভালো লাগে না। আমার সবসময় ইচ্ছে আমি আনকমন কিছু করব, সবাই যেটা না করে আমি সেটা করব, এটা আমার ইচ্ছে বরাবর থেকেই আমার। আমি কারোর সাথে কম্পিটিশন করি না বন্ধুরা, সত্যি বলছি। আমার বাস্তব জীবনেও পরীক্ষার হলে বসেও আমি কারোর সাথে কম্পিটিশন করিনি। আমি মন থেকে যতটুকু পড়েছি, আমি যতটুকুতেই ভালো নাম্বার পেয়েছি। এই ইউটিউব জীবনে বলছি, মানে এই সোশ্যাল মিডিয়ার যতদিন আছি আর কি, কাজ করছি ইউটিউব লাইফেও, সোশ্যাল মিডিয়ার জগতে যতদিন আছি ততদিন আমি কারোর সাথে কম্পিটিশন করিনি। আমার মনে হয় আমি নিজের থেকে যেটা করব সেটাই সেরা হবে, আর সেটা হয়েওছে। তো কারোর সাথে কম্পিটিশন করিনি। কম্পিটিশনে আমার ভয় লাগে, যদি আমি হেরে যাই, তখন আমি যদি ডিমোটিভেট হয়ে যাই বা আমি যদি ভেঙে যাই, তার জন্য আমি কিন্তু কোনোদিনও কারোর সাথে কম্পিটিশন করি না, যে ওর আগে আমাকে যেতে হবে, ওকে আমার টক্কর দিতে হবে, না, এরকম কোনোদিনও করি না। আমি শুধু নিজের মতো করে কাজ করি, ভগবান আমাকে তার থেকে এগিয়ে নিয়ে যায়, এইটুকু গ্যারেন্টি আমি, মানে এইটুকু আমি নিজের উপর ভরসা পাই যে আমি কারোর সাথে কম্পিটিশন করব না, কাউকে হিংসে করব না, ভগবান আমাকে তার থেকেও আগে হয়তো নিয়ে যাবে কোনো না কোনো দিন।
তো এই ভাবনা চিন্তা নিয়ে আমি কিন্তু সবসময় চলি। তো সেম এই বুলেট কেনার স্বপ্নটা তোমরা হয়তো ভাববে যে তুমি বুলেট কিনবে, একটা মহিলা মানুষ হয়ে বুলেট কিনবে বা একটা বাড়ির বউ হয়ে তুমি বুলেট চালাবে। যখন আমি বাড়িতে সবাইকে বলছি যে বুলেট অর্ডার করে এসেছি বা বুলেটটা বুক করে এসেছি, তখন সবাই বলছে কেন বুলেট কেন, স্কুটি তো নিতে পারতে। আরে বাবা, স্কুটি তো সবাই চালায়, বুলেট তো আর কেউ চালায় না। তো আমার ইচ্ছে বুলেট চালানোর। তো আমার বুলেটটার কেনার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে জানি না। বুক হয়ে গেছে, বুলেটটা 10 দিনের মধ্যে আসে। হঠাৎ করেই ফোন করলো যে আসতে পারছে না, কিছু সমস্যার কারণে লেট হবে, নাও আসতে পারে, এখন কয়েকদিন লেট হবে, তোমাদের টাকাটা নিয়ে যাও, যে টাকাটা দিয়ে বুক করে গেছো, যখন আসবে আমরা তোমাদেরকে কল করব। তো হয়ে গেল, টাকা কি সবসময় হাতে থাকে? তো যাই হোক, দেখা যাক কবে বুলেট কেনার স্বপ্নটা পূরণ হয়। তবে খুব শীঘ্রই হবে। এত কিছু যখন স্বপ্ন পূরণ হচ্ছে, তো এটাও অবশ্যই হবে। তোমরা আশীর্বাদ করো, তোমরা পাশে থেকো, এই কামনাই করি। তো চলো, আমার বুলেটটা দেখাবো কি তোমাদের? থাক, যখন আসবে তখন দেখো। দিলাম না ফটো, ভাবলাম দিব, থাক, যখন আসবে তখন দেখো। চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম আনকমন কালার পছন্দ করেছিলাম, যার জন্য অ্যাভেলেবেল নেই। সব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।